2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, এখন পর্যন্ত আমরা সেই বাংলাদেশ পাইনি। কিন্তু এই অভ্যুত্থানের 1.5 বছর পরে আমাদের সামনে যেই নির্বাচন এসেছে, এই নির্বাচন অভ্যুত্থানের মতোই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ জুলুমের বাংলাদেশ হবে নাকি আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ জিম্মির বাংলাদেশ হবে নাকি আগামীর বাংলাদেশ মুক্তির বাংলাদেশ হবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রত্যেককে এখন আমাদের বিবেকের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিগত 1.5 বছরে কার কি কাজ ছিল, কে কি করেছে, সেই চিত্রগুলো সামনে নিয়ে আসতে হবে। সম্মানীয় উপস্থিতি, একটা জিনিস মনে রাখতে হবে, এই বাংলাদেশে এই পঞ্চগড়ে সেই পূর্বের যেই কালচার ছিল, দাদা বাবা চাচা একটা মার্কায় ভোট দিয়েছে দেখে আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে, এই যদি হয় আমাদের চিন্তা, তাহলে বিগত সময়ে আমাদের ওই পূর্বসূরীরা যে জুলুমের উপর দিয়ে গেছে, আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে। আমরা বিগত 1.5 বছরের চিত্র চিন্তা করব, কারা চাঁদাবাজি করেছে, কারা মাদক ব্যবসা করেছে, কারা সিন্ডিকেট চালিয়েছে, জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষকে হয়রানি করেছে, টাকা খেয়েছে, ধমক দিয়েছে, হুমকি দিয়েছে। এই প্রত্যেকটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা কোন পক্ষে যাব? ন্যায়ের পক্ষে যাব নাকি অন্যায়ের পক্ষে যাব? জুলুমের পক্ষে যাব নাকি ইনসাফের পক্ষে যাব? জিম্মির পক্ষে যাব নাকি মুক্তির পক্ষে যাব? সংগ্রামী উপস্থিতি, খুব স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জামায়াত এনসিপি সহ আমাদের 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ একদিকে, আরেকদিকে আরেকটি দল। ওই দলের নেতা কর্মী থেকে শুরু করে সবার কথা চিন্তা করুন, এই ঐক্যবদ্ধ 11 দলের কথা চিন্তা করুন। আপনাদের যদি মনে হয় এই জুলুমগুলো আমরা করেছি, তাহলে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনারা যদি দেখেন যে আরেকটি দল, তারা নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত মানুষের উপরে এই জুলুম করেছে, অন্যায় করেছে, তাহলে এবার ভোটে তাদেরকে আপনাদের বয়কট করতে হবে।